অনেক দিন আগের কথা, একটি গ্রামে রায়হান ও নীলা নামে এক দম্পতি বাস করত। রায়হান তার স্ত্রীকে অনেক ভালোবাসত। নীলাকে ছাড়া সে একদিনও থাকতে পারত না। নীলা যেখানে যেত, রায়হানও তার সাথে সাথেই যেত। এত ভালোবাসার কারণে রায়হান নীলাকে তার মায়ের কাছেও যেতে দিত না। তারপর একদিন, শোনো, কিছুক্ষণ আগে মার কাছ থেকে একটা চিঠি এসেছে। প্রতি বছরই আমাদের গ্রামে একটি মেলা হয়, আর সেই মেলা উপলক্ষে আমাদের আত্মীয় স্বজন সবাই একসাথে হয় এবং সবাই অনেক মজা করে। মা আমাদের দুজনকেই দাওয়াত করেছে। ঠিক আছে, আমরা সেখানে যাব, কিন্তু দুদিন পরে, কারণ আমার ব্যবসার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। মেলা তো কালকে শুরু হবে, আর এই মেলা থাকে মাত্র দুদিন। তাহলে দুদিন পর আমরা সেখানে গিয়ে কি করব? আমার ব্যবসার কাজটা এত গুরুত্বপূর্ণ যে ওটা না করলে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে। কতদিন হলো মাকে দেখি না, মাকে দেখতে মন চাচ্ছে আমার। ঠিক আছে, তুমি কেঁদো না। তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, কিন্তু শর্ত আছে। মেলা শেষ হতেই তাড়াতাড়ি বাড়ি চলে আসবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসব। তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার শর্তে রায়হান নীলাকে তার মায়ের বাড়ি পাঠিয়ে দিল। তারপর কোনো রকমে রায়হানের 2 দিন কেটে গেল। রায়হান ব্যবসার কাজ সেরে বাড়ি ফিরে এলো। নীলাদের গ্রামের মেলা কাল শেষ হয়ে গেছে, আজ নিশ্চয়ই সে বাড়ি ফিরে এসেছে, এই ভেবে সে বাড়ির ভিতরে প্রবেশ করলো। কিন্তু নীলা তখনও বাড়ি ফিরে আসেনি। সেদিন রায়হান সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলো, কিন্তু নীলা তার বাবার বাড়ি থেকে ফিরে এলো না। রায়হানের প্রচন্ড রাগ হলো। সে সিদ্ধান্ত নিল এখনই সে শ্বশুর বাড়ি যাবে এবং নীলাকে নিয়ে আসবে। সেই মতে সে হেঁটে হেঁটে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। শ্বশুর বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে গেল। দুদিনের কথা বলে এসেছিলে, আর এখনো তুমি এখানে? যাও, তাড়াতাড়ি তোমার ব্যাগ গুছিয়ে নিয়ে আসো। জামাই বাবা আজ অমাবস্যা, এই জন্য আমি ওকে যেতে বারণ করেছি। তুমিও আজ রাতে থেকে যাও, কাল সকালেই চলে যেও। আমি যা বলেছি তো বলেছি। নীলা চলো, তাড়াতাড়ি চলো। জামাই বাবা, আমি তোমার মুরব্বি, তোমাদের ভালোর জন্যই বলছি। আজ অমাবস্যা, আবার অনেক রাত হয়ে গেছে। তো কি হয়েছে? মাত্র তো 5 মাইলের পথ, হেঁটেই চলে যেতে পারবো। দয়া করে আমার কথা শোনো। অমাবস্যার সময় কেউ যদি রাতের বেলা আমাদের ওই জঙ্গলের রাস্তা দিয়ে যায়, তাহলে ওখানে থাকা পেতনিটা অনেক ভয় দেখায়। অনেকের তো মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। অমাবস্যা, অন্ধকার, ভূতপ্রেত এইসব কথা শুনে বাচ্চারা ভয় পেতে পারে, কিন্তু আমি না। আমি কোনো ছোট বাচ্চা না যে ভূত প্রেতকে ভয় পাবো। নীলা চলো, যেতে হবে। এত বোঝানোর পরেও রায়হান নীলাকে সাথে নিয়ে এই অমাবস্যার রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যেমনটা রায়হানের শ্বশুর তাকে বলেছিল, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। কিছুক্ষণ চলার পর তারা একটি জঙ্গলের ভিতর দিয়ে যেতে লাগলো, যেটার কথা নীলার বাবা তাদেরকে বলেছিল। সেখানে একটি অনেক বড় গাছ ছিল, আর তার উপরে একটি ভয়ঙ্কর পেতনি থাকতো। এই মানুষগুলোর এত সাহস কি করে হয়? এদের তো জানা আছে অমাবস্যার রাতে এদিক দিয়ে যারা যাওয়া আসা করে তাদের আমি আস্ত রাখি না। এদেরকে তো শিক্ষা দিতেই হবে। তোমাকে এত মানা করার পরেও এই অমাবস্যার রাতে আমাকে সাথে নিয়ে যাচ্ছ। আমার খুব ভয় করছে, আমি আর হাঁটতে পারছি না। মনে হচ্ছে আমার শরীরে শক্তি নেই। তাহলে একটু দম নিয়ে নাও। আর ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার সাথেই আছি, তাই না? এই জঙ্গলে থাকা পেতনির কথা চিন্তা করেই আমার ভয় লাগছে। আরে ভূত প্রেত বলে কিছু নেই, অযথা ভয় পেও না তো। তুমি এখানে একটু দাঁড়াও, আর আমি দেখি আশেপাশে কোথাও পানি পাওয়া যায় নাকি। এই বলে রায়হান পানি আনতে চলে যায়, আর তাদের এসব কথাবার্তা শুনে পেতনি খুব রেগে যায়। তার মানে এসব কিছুর মূলে হলো এই পুরুষ লোকটা। ওকে তো আমার শিক্ষা দিতেই হবে। এই সুযোগে পেতনি রায়হানের রূপ ধরে নীলার সামনে হাজির হলো। চলো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তারা দুজনে মিলে বাড়ির দিকে চলে গেল, আর রায়হান ফিরে এসে সেখানে নীলাকে দেখতে পেল না। সে প্রচন্ড ভয় পেয়ে গেল। নীলা, নীলা, তুমি কোথায়? কিন্তু কেউ সাড়া দিল না। তখন রায়হান দ্রুত বাড়ির দিকে হাঁটতে লাগলো। এরই মধ্যে সকাল হয়ে গেল। রায়হান হাঁটতে হাঁটতে বাড়িতে এসে পড়ল। রায়হান বাড়িতে এসে দেখতে পেল তার মতো আরেকজন নীলার সাথে। নীলা একসাথে দুজন রায়হানকে দেখে প্রচন্ড ঘাবড়ে গেল। এই কেড়ে তুই? আমার স্ত্রীকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছিস? তোর বউ? নীলা আমার বউ। তুই কে? আমার মতো চেহারা নিয়ে ধোকা দিতে এসেছিস? নীলা, তুমি বলো কে তোমার স্বামী? তুমি আমাকে চিনতে পারোনি? আরে, দুজনের মধ্যে কে আমার স্বামী আমি কিভাবে বুঝবো? যাই, গ্রামের মোড়লের কাছে যাই, তিনি হয়তো বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, চলো।
এরপর সবাই গ্রামের মোড়লের কাছে যায় এবং নীলা তাকে সব ঘটনা খুলে বলে। বিষয়টা খুবই জটিল। আমি তোমাদের দুজনকে কিছু পরীক্ষা দেব, আর তার ফলাফলের ভিত্তিতে আমি সিদ্ধান্ত নেব কে তোমাদের মধ্যে আসল রায়হান। এখান থেকে 1 মাইল দূরে একটা বড় আম গাছ আছে, তোমাদের দুজনকে সেখান থেকে একটি করে আম নিয়ে আসতে হবে। এই কথা শোনার সাথে সাথেই পেতনি রায়হান এক দৌড়ে সেখানে চলে যায়, কিন্তু গাছে একটিও আম ছিল না। আরে গাছে তো একটিও আম নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি বানিয়ে নিচ্ছি। এরপর সে আম নিয়ে মোড়েলের কাছে চলে যায়, আর রায়হান আম গাছের কাছে আসে, কিন্তু রায়হানও গাছে কোনো আম পেল না। বেচারা রায়হান খালি হাতেই অনেকক্ষণ পর মোড়েলের কাছে আসে। মোড়ল সাহেব, গাছে তো কোনো আম নেই। তুমি হেরে গেছো, আমি নীলার আসল স্বামী। আরে দাঁড়াও দাঁড়াও, এত তারা কেন? এখন তোমাদের আমি একটা করে ধাঁধা জিজ্ঞেস করব, আর এর ফলাফলও আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। প্রথমে তুমি বলো 3টি বর্ণের নামটি তার। রসালো এক ফল, ছাড়িয়ে মধ্যবর্ণ, হয় যে আর এক ফল। এবার ভূতের সাথে সাথে আপনারাও উত্তর দিবেন, আর যদি পেরে থাকেন তাহলে সেটা কমেন্টে জানিয়ে দিবেন। এই ধাঁধার উত্তর হলো কমলা। কমলা একটি ফল, আর এর নামের মধ্যবর্ণ বাদ দিলে এটা হয়ে যায় কলা, যেটা আরও একটি ফল। পেতনিটা মোড়লের ধাঁধার উত্তর দিয়ে দিল। এরপর মোড়ল আসল রায়হানকে জিজ্ঞেস করলো, 2 অক্ষরের নাম যার, প্রসিদ্ধ একটি গাছ, নামটি উল্টে দিলে পুঁতি চারা গাছ। এই ধাঁধার উত্তর কি হবে? এবার আপনি কি বলতে পারবেন এই ধাঁধার উত্তর কি হবে? এই ধাঁধার উত্তর হলো বটগাছ। বটগাছের নামটি যদি উল্টে দেওয়া হয় তাহলে এটি হয়ে যায় টব, যাতে চারা রোপণ করা হয়। রায়হান কিন্তু ধাঁধার উত্তর দিতে পারল না। তখন ভূত রায়হান বলতে শুরু করলো, আমি জিতে গেছি, আমি জিতে গেছি। আমি 2টো পরীক্ষায় পাশ করেছি, এজন্য আমি হলাম নীলার আসল স্বামী। এটা কি ধরনের পরীক্ষা? আমার তো মাথায় কিছুই আসছে না। নীলা, তুমিও কি আমাকে চিনতে পারছো না? 2টি পরীক্ষাতেই ও পাশ করেছে, তাই আমার কাছে মনে হচ্ছে ওই নীলার আসল স্বামী। তবে তোমাদের জন্য শেষ একটি পরীক্ষা আছে, যে এটাতে জিতবে সেই হবে নীলার আসল স্বামী। এরপর মোড়ল তার লোকদেরকে 2টি বড় কাঁচের ঝাড় আনতে বলল। কিছুক্ষণের মধ্যেই 2টি বড় কাঁচের ঝাড় হাজির করা হলো। অন্তিম পরীক্ষা, যে এই কাঁচের ঝাড়ের ভেতরে প্রবেশ করে আবার বের হতে পারবে সেই হবে নীলার আসল স্বামী। পেতনিটার জেতার নেশা পেয়েছিল, তাই সে কোনো কিছু না ভেবেই বোকার মতো কাচের ঝাড়ের মধ্যে প্রবেশ করে, আর সাথে সাথেই মোড়ল একটি ঢাকনা দিয়ে ঝাড়টি আটকে দেয়। পেতনিটি ভিতরে আটকা পড়ে নিজের আসল রূপে ফিরে আসে। এই হচ্ছে আসল রায়হান, নীলার আসল স্বামী। হ্যাঁ, ও দেখতে একেবারেই আমার মতো ছিল, কিন্তু আপনি কিভাবে সেটা বুঝতে পারলেন? তাহলে শোনো, রাত জেগে 5 মাইল হেঁটে এসে একজন মানুষ কিভাবে প্রতিযোগিতায় প্রথম হতে পারে? তারপরে এই শীতের মৌসুমে আম কোথা থেকে আসবে? আর আমি তোমাকে অনেক দিন ধরেই চিনি, তুমি কখনো আমার ধাঁধার উত্তর দিতে পারতে না, কিন্তু এই পেতনিটা এসব কিছুই করতে পেরেছে, আর এতেই আমার ওর ওপর সন্দেহ হয়। সে ভূত বলেই এইসব কিছু সম্ভব করতে পেরেছে, তাই ওকে আটকানোর জন্য আমি এই শেষের ফন্দিটা করি। প্রভুর দয়ায় আপনি আমাদেরকে বাঁচিয়ে দিলেন। আমি আমার শ্বশুরের কথা না শুনে ভুল করেছিলাম, আমার শিক্ষা হয়ে গেছে। আসলে মুরব্বীদের কথা না শুনলে বিপদে পড়তে হয়। আজকের গল্প এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী একটি ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর এরকম মজার মজার ভিডিও সবার আগে দেখতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।